বাবা, তুমি প্রস্তুত? আসো, পাস দাও। হ্যাঁ, কি সমস্যা বাবা? এত সহজ পাস তুমি ফেরত দিতে পারলে না? ঠিক আছে অ্যাঞ্জেলিনা, প্রস্তুত হও। এখন আসবে আমার স্পেশাল শট। তুমি প্রস্তুত? বসে না থেকে পাস দাও। অ্যাঞ্জেলিনা, তুমি শুধু দাঁড়িয়ে আছো কেন? ছুড়ে দাও। বাবা, আকাশের দিকে দেখো। ও, এটা কি উড়ন্ত চাকতি ছিল? বাবা, আমরা দ্রুত সেখানে যাই। ঠিক আছে, দৌড়াও। ভগবান, আমি জানি না আমরা কেন সেখানে যাচ্ছি। এই উড়ন্ত চাকতিটি পড়লই বা কিভাবে? দেখো বাবা, ধোঁয়া উঠছে। তুমি ঠিক বলেছো। তাহলে চলো আমরা সেদিক ঘুরি। পাহাড়ের পিছনে এটা নিশ্চয়ই কোথাও পড়ছে। পাহাড়টা উঁচু, কিন্তু আমাদের ওখানে উঠতেই হবে। যাই হোক, আমাদের কাছে জিপ আছে। আসল কথা হলো গতি বাড়ানো। আশা করি আমরা উঠতে পারবো। অবশ্যই, আমরা প্রায় শীর্ষে উঠে গিয়েছি। ওয়াও, কি সুন্দর দৃশ্য। কিন্তু উড়ন্ত চাকতি কোথায়? কোনো ধারণাই নেই। আমরা পাহাড়ে ওঠার সময় আমি লক্ষ্য করেছি ধোঁয়া অদৃশ্য হয়ে গিয়েছে। ঠিক আছে, চলো বেরিয়ে যাওয়া যাক এবং দেখি। উড়ন্ত চাকতিটি কোথায় পড়লো? আমি আমার কিছুই মনে দেখতে হয় পাচ্ছি আমি না। ওখানে কিছু দেখেছি। আমি সত্যি সেখানে কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি এখানে নিচে গাড়ি চালাতে পারবো না, তাই নিচে গিয়ে গাড়ি চালানো যাক। ও দেখো অ্যাঞ্জেলিনা, উড়ন্ত চাকতি। অবিশ্বাস্য, আমরা এটা দেখেছি। ঠিক আছে, চলো উড়ন্ত চাকতিটির কাছে যাই। কাছে থেকো, কোথাও দৌড়িও না। যদি কিছু অদ্ভুত ঘটে আমরা শুধু গাড়ির দিকে ফিরে আসব। ঠিক আছে বন্ধুরা? বাবা, নিরাপত্তার জন্য কিছু নিয়ে নাও সাথে করে। নিশ্চিত নই ট্রাঙ্কে আমার কিছু আছে কিনা। আমার শুধু ছাতাটি আছে। এগুলো অবশ্যই আমাদের সাহায্য করবে না, আর কিছু নেই। ঠিক আছে, আমরা তাহলে দ্রুত সেখানে যাই। ঠিক আছে, আমি সত্যি জানতে উৎসুক এই উড়ন্ত চাকতিটিতে কে এসেছে। আমরা শীঘ্রই জানতে পারবো। হ্যাঁ, সাবধানে। এটা এত ছোট। হ্যাঁ, দূর থেকে বড় দেখাচ্ছিল। ও, পুলিশ এসেছে। তার অবশ্যই এই জায়গায় আসবে। ঠিক আছে, আমরা দেখলাম কেউ এখানে নেই। আমরা এখান থেকে চলে যাই, কে জানে কি হবে। চলো অ্যাঞ্জেলিনা। আমরা প্রথমে এখানে পৌঁছেছি। আমরা উড়ন্ত চাকতিটি দেখতে এসেছিলাম, কিছুই পাইনি, কিন্তু পুলিশ আসছে। না, সম্ভবত সমস্যা হবে। আমাদের কেউ দেখার আগেই চলে যাওয়া ভালো। ও, বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ, এখন আমরা টেনিস খেলতে পারবো না। ঠিক আছে, চলো আমরা বাড়ি ফিরে যাই। হাই কুকুর, আমরা ভালো মানুষ। তো তুমি এখন কি করবে? আমি গোসল করতে যাব। গোসল? ঠিক আছে, আমি তোমার পরে যাব। আমি আগে একটু কাজ করব।
আহ বাবা তুমি দরজাটা বন্ধ করতে পারলে না? কি হলো এখানে? কে এসব করছে? ও তুমি স্টিচ, তুমি আমার ডাস্টবিনে কি করছো? হে হে, এটা করো না, ওটা রাখো। অ্যাঞ্জেলিনা কার সাথে কথা বলছে? বাবা আসে, তাড়াতাড়ি ওখানে লুকাও। অ্যাঞ্জেলিনা তুমি কার সাথে কথা বলছো? ও কারোর সাথে না, আমি শুধু একটা গান গাইছিলাম। ও আমি ভেবেছিলাম তুমি আমাকে ডাকছো। ও যাই হোক, তুমি ইতিমধ্যে গোসল করেছো, তাহলে আমি এখন যাবো সেখানে। হে বেরিও না। ও বাবা আসছে, লুকাও। ও বাবা তুমি কোথায় যাচ্ছ? স্যান্ডউইচ বানাতে। তুমি মজা করছো, ওটা বাবার স্যান্ডউইচ, তুমি চিন্তাও করো না। স্টিচ তুমি কোথায়? ও না, বাবার স্যান্ডউইচ নয়। স্টিচ তুমি কি করছো? বাবা আসছে, তাড়াতাড়ি লুকাও, বাবা আসছে, তাড়াতাড়ি লুকাও। আমার স্যান্ডউইচ কোথায় অ্যাঞ্জেলিনা? কি বাবা? তুমি আমার স্যান্ডউইচ কেন খেলে? কোন স্যান্ডউইচ? আমি তো সারাটা সময় ফোনেই ছিলাম। অথবা হয়তো আমি স্যান্ডউইচ বানাইনি। ঠিক আছে, আমি এখন অবশ্যই এটি বানাবো। বাবা তুমি কোথায় যাচ্ছ? আমার বাথটাবে পানি ভরছি। স্টিচ কোথায়? ও না স্টিচ, তুমি কোথায়? এদিকে আসো, এদিকে আসো, তাড়াতাড়ি আসো, আমাদের লুকাতে হবে। না, এখন আমার অন্য জুতা কোথায়? অ্যাঞ্জেলিনা ফোনে বসে থাকা বন্ধ করো। হ্যাঁ বাবা। অ্যাঞ্জেলিনা ওপস, আমি এবার সমস্যায় পড়লাম। তুমি এখানকার সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে দিলে কেন? তুমি এটা কেন করলে অ্যাঞ্জেলিনা? এদিকে এসো। আসছে আসছে বাবা। তোমার কি করার মতো কোনো ভালো কাজ নেই? ও বাবা, তুমি এখানে কি রকমের অগোছালো করেছো? আমি বাথরুমে ছিলাম, তুমি তো সব নষ্ট করেছো এবং সব ছড়িয়ে ছিটিয়ে ফেলেছো। না, আমি ফোনেই ছিলাম, আমি কিচ্ছু করিনি। আমাদের বাড়িতে কোনো ভূত বাস করছে নাকি? ও আমার দ্বিতীয় জুতাটা পাওয়া গেল। এটা কি ছাদে ছিল? তুমি নিজেই সব ফেলে দিয়েছো, গিয়ে পরিষ্কার করো, আমি সোফায় শুয়ে থাকবো। আমি কিছুই ফেলিনি। ঠিক আছে, আমি আগে গোসল করতে যাই। অ্যাঞ্জেলিনা আমি গোসল করে এসে তারপর আমরা একসাথে ঘরটা পরিষ্কার করব। আর ফোনে বসে থাকা বন্ধ করো। অ্যাঞ্জেলিনা কি? আমার স্যান্ডউইচ কোথায়? আমি জানি না, আমি কিছু স্পর্শ করিনি বা খাইনি। তুমি খেয়েছো? কি হচ্ছে এখানে বন্ধুরা? আমার বাড়িতে কি হচ্ছে? কে এইসব অগোছালো করেছে? কে সব জিনিস সরিয়ে দিচ্ছে? আমার সব স্যান্ডউইচ কোথায়? দয়া করে কমেন্টে লিখো। অ্যাঞ্জেলিনা স্বীকার করছে না, হয়তো তোমরা আমাকে বলতে পারো। দয়া করে লিখো। অ্যাঞ্জেলিনা বলো তো এখানে কি হচ্ছে? আমি কিছু করিনি, সারাটা সময় আমি সোফায় ছিলাম। ও হ্যালো, এই নীল প্রাণীটা কি? বাবা এটা স্টিচ। এটা আমার ব্রেডের শেষ টুকরোটাও খেয়ে ফেলেছে। তাহলে এটাই সব খেয়েছে। এটা আমাদের বাড়ি থেকে বের করে দিতে হবে এখনই। বাবা কিন্তু এটা চমৎকার এবং ছোট, তুমি কিভাবে এটাকে বের করে দিবে? স্টিচ? এটা কোনো মুভি বা কার্টুনের চরিত্র। এটা আমাদের সাথে বাস্তব জীবনে কি করছে? আমি এটাকে বলবো তোমার স্যান্ডউইচ আর না খেতে, এবং ঘরটা পরিষ্কারও করব। ও গলটা, তাহলে এটাই সব করেছে। আর এত কিছু পর তুমি এখন এটাকে রাখতে চাও? বাবা আমি এটার সাথে কথা বলবো এবং শেখাবো, এটা আর এমন করবে না।
এই সোফা কেউ না। ঠিক আছে অ্যাঞ্জেলিনা, যদি সাবস্ক্রাইবার এই ভিডিওর নিচে 10,000 লাইক দেয় তাহলে আমি স্টিচকে থাকতে দিতে রাজি আছি। 10,000 লাইক অনেক না, 10 লাখেরও বেশি মানুষ আমাদের দেখে, তাই তাদের জন্য এটা কোনো সমস্যাই না। ও না বন্ধুরা, আমাকে বিপদে ফেলো না, দয়া করে লাইক দাও যাতে আমরা স্টিচকে রাখতে পারি। Subscribe and Oho. proceed. ও স্টিচ, তুমি কোথায়? তুমি কোথায় যাচ্ছ? এই থামো। বাবা স্টিচ। করো না বাবা। তো আইসক্রিমটা খেতে কেমন লাগছে? নম 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 ইয়া। আমাদের ভাবতে হবে আজকে আমরা কি করব। আমাদের অবশ্যই বেড়াতে যেতে হবে। ক্যাটন্যাপ, ন্যাপ, তুমি কাঁদছো কেন? আইসক্রিমটা কি তোমার জন্য খুব ঠান্ডা নাকি ক্যাটন্যাপ? না, আমি সত্যি আইসক্রিমটি আমার বন্ধুর সাথে ভাগ করে খেতে চাই। হ্যাঁ, বন্ধুর সাথে? কোন বন্ধু? ডগ ডে, ওর নাম এটা। ডগ ডে? কি অদ্ভুত নাম, কুকুরের দিন। ওর নাম একটু অদ্ভুত, কিন্তু এটা নিয়ে হেসো না। তোমার বন্ধু এখন কোথায়? তাকে অ্যানিমেল কন্ট্রোল অফিসার ধরে নিয়ে গেছে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমাদের বিস্তারিত বলো, কে তাকে ধরে নিয়ে গিয়েছে? সম্ভবত আমরা তোমাকে সাহায্য করতে পারি। আচ্ছা, সবকিছু শুরু হয়েছিল যখন ডক্টর আমি পপি প্লে টাইম ফ্যাক্টরি থেকে পালিয়ে গিয়েছিলাম। তোমরা কখন এর কথা শুনেছো? হ্যাঁ, শুনেছি। যতদূর আমি জানি এটা একটি খেলনা কারখানা। হ্যাঁ, আচ্ছা, তোমরা তো জানো আমরা একসাথে সে পচা কারখানা থেকে বের হতে পেরে খুব খুশি হয়েছিলাম, কিন্তু তখনই কোনার ঘর থেকে হঠাৎ অ্যানিমেল কন্ট্রোল অফিসারটি দেখা দিল। মানুষ এসে গেছে, আমাদের এখান থেকে দৌড়াতে হবে। চলো আমরা পালাই। এবং তখনই সে আমাদের পেছনেতে শুরু করলো। আমরা যত দ্রুত সম্ভব দৌড়ে পালাচ্ছিলাম, কিন্তু সে আমার বন্ধুকে এই ধরে তুমি ফেললো। দাঁড়াও। আমি সব দেখলাম কিন্তু তাকে বাঁচাতে পারিনি। আমি একটা গাড়ির ছাদে চড়ে বসে রইলাম আর দেখলাম তাকে জোর করে গাড়ির ভিতর টেনে নেওয়া হচ্ছে, এবং এর চেয়েও বেশি কিছু ঘটনা আছে। তারপর সেই লোকটি আমার পেছনে এলো, তাই আমি ছাদ থেকে লাফ দিয়ে পাহাড়ের দিকে গেলাম যতক্ষণ না তোমাদের সাথে দেখা হয়েছিল। এটা খুবই দুঃখজনক। আমরা যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন তুমি আমাদের কাছে কিছু বললে না কেন? আমি জানি না, আমি ভয় পেয়েছিলাম যে তোমরা আমাকে আঘাত করতে পারো। বেচারা। এখানে দেখো, আমার কাছে তার একটা ছবি আছে। ও, এই সেই ডগ ডে। ওই সে কি সুন্দর। তুমি কি চাও আমরা তোমার বন্ধুকে ফিরে পেতে তোমাকে সাহায্য করব? অবশ্যই আমি চাই, কিন্তু কিভাবে? আমাদের সব কুকুর শেল্টারগুলো পরীক্ষা করতে হবে। হ্যাঁ নিশ্চয়। আমরা কখন তাকে খুঁজতে বের হব? আমরা এখনই যেতে পারি। আমি শুধু সব শেল্টার ঠিকানা খুঁজে বের করবো এবং তারপর যেখানে যাব। হুররে হুররে। কতগুলো শেল্টার আছে। হায় ভগবান, আমাদের শহরে 20টি শেল্টার আছে। শুধু তোমরাই আমাদের সাহায্য করতে পারো। বন্ধুরা, ভিডিওটি রিওয়াইন্ড করো এবং সেই মুহূর্তটি আবার দেখো যখন সেই লোকটি কুকুরকে ধরছিল। হতে পারে তার গাড়িতে কোনো লেখা ছিল। কতগুলো শেল্টার খুঁজে আমাকে অনেক সময় সাহায্য করবে। বন্ধুরা, তোমাদের কমেন্টগুলো আমাদের উত্তরে লিখো। সম্ভবত গাড়িতে সত্যি শেল্টার নাম লেখা ছিল। ও বাবা, আমরা প্রস্তুত। ভালো করেছো বাচ্চারা। একটা ছোট সমস্যা হয়েছে। আমাদের শহরে 20টি কুকুরের শেল্টার আছে এবং শুধু আমাদের শহরে এতগুলো আছে। ও না, আমরা আমার বন্ধুকে খুঁজে পাবো না। ক্যাটন্যাপ, মন খারাপ করো না, আমরা নিশ্চয়ই তাকে খুঁজে পাবো। অবশ্যই ক্যাটন্যাপ, কাঁদা বন্ধ করো এবং চলো তাকে খুঁজতে যাই। তোমাদের সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, তাহলে এখানেই প্রথম জায়গা। চলো যাই। দাঁড়াও ক্যাটন্যাপ, তোমার সম্ভবত গাড়ি থাকা উচিত। সর্বোপরি এটি একটি পশু আশ্রয় কেন্দ্র। ঠিক আছে যাও, শুধু এই ছবিটি নিয়ে যাও যাতে তোমরা তাকে খুঁজে পেতে পারো। চিন্তা করো না বাচ্চা বিড়াল, আমরা নিশ্চয়ই তাকে খুঁজতে যাব। বন্ধুরা, দয়া করে আমাদের জন্য শুভকামনা রেখো। অবশ্যই আমাদের জন্য শুভ কামনা রেখো। আমাদের প্রথম আশ্রয় কেন্দ্রতে ডেকে খুঁজে পেতে হবে। বাবা, এই দরজা তো তালা দেওয়া।
কেমন করে? সম্ভবত এই মুহূর্তে তাদের লাঞ্চের বিরতি। হ্যাঁ, এখন 12টা বাজে, মানে সত্যি তালাবদ্ধ। ঠিক আছে অ্যাঞ্জেলিনা, চলো অন্য জায়গায় যাই। এটা নিশ্চয়ই কোথাও কাছেই আছে। কি অবস্থা সেখানে? তোমরা এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? আশ্রয় কেন্দ্রটি তো বন্ধ। কেন এটা বন্ধ? আমি জানি না, তারা হয়তো তাদের লাঞ্চের বিরতিতে থাকতে পারে। মন খারাপ করো না বাচ্চা, আমরা এখনই কাছে অন্য একটি জায়গায় যাব। আমি নিশ্চয়ই পরে এখানে আবার ফিরে আসবো। চলো দ্বিতীয় জায়গায় যাই। দাঁড়াও, আমিও তোমাদের সাথে যাব। না ক্যাটন্যাপ, আমরা সে কথা আগেই বলেছি, আমাদের এখানে অপেক্ষা করো। আমি আশা করি এটা খোলা থাকবে। হ্যাঁ, এটা খোলা। হ্যাঁ, তারা আবার ফিরে আসছে। কেন যে তারা একা আসছে? আমরা দুঃখিত ক্যাটনাপ, সে এখানে নেই। কি দুর্ভাগ্য। কোনো চিন্তা নেই বন্ধু, চলো খুঁজতে থাকি। অ্যাঞ্জেলিনা আর তার বাবা র্যামি কত ভালো। সবাই তাদের চ্যানেল অ্যাংলিকসিক ফলো করো। দরজা খোলো। শুভ অপরাহ্ন। হ্যালো। তারা আবার ফিরে আসছে। তাকে কোথাও কেন পাওয়া যাচ্ছে না? আর কতদিন আমাদের তাকে এভাবে খুঁজতে হবে? অপেক্ষা করো, কি হবে যদি সে সেই প্রথম আশ্রয় কেন্দ্রে থাকে? সে সেখানেই থাকতে পারে, আমরা আজকে যেখানে ফিরে গিয়েছিলাম। শেষের আগেরটি বাবা। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। বন্ধুরা, আমাদের চ্যানেল অ্যাংলিকসিক ফলো করো, আমরা নিশ্চয় ডগটাকে খুঁজে পাবো। চলো, আমরা ক্যাটনাপকে মন খারাপ করাবো না। আবার আমার এখনই ক্যাটনাপের জন্য দুঃখ লাগছে। আমারও অ্যাঞ্জেলিনা। ওখানে কি আছে বন্ধুরা? সে এখানে নেই ক্যাটন্যাপ, শুধুমাত্র শেষ জায়গাটি বাকি, সেটাই আমাদের যাওয়া প্রথম চলো আশ্রয়স্থল। চলো দৌড়ে সেখানে যাই। এই তো সে আশ্রয়স্থল। আমি আশা করি এই মুহূর্তে এটি খোলা। আমার বন্ধুকে কিন্তু খুঁজে বের করতেই হবে। অবশ্যই আমরা তাকে খুঁজে পাবো। বাবা, এটি এখনো বন্ধ আছে। আজকে কি হচ্ছে? আমরা এখন কি করব? অন্য শহরে যাব? এটা কখনোই শেষ হবে না। আমাদের কিছু একটা উপায় বের করতেই হবে। কিছু বের করি। বাবা, আরেকটি দরজা আছে। চলো সেদিকে যাই। বাবা দেখো, এই দরজাটি খোলা। দারুণ, আমার মনে হচ্ছে ডগটা ঠিক এখানেই আছে। ওরা এতক্ষণ ধরে সেখানে কেন? ওরা ফিরে আসছে না কেন? ওরা এখনো সেখানে কি করছে? আমাকে কিছু করতে হবে। আমাকে বের হতে হবে। ঠিক আছে অ্যাঞ্জেলিনা, চলো আমরা এখন চলে যাই। বাবা, আমরা এখন কি করব তাহলে? গাড়ির দরজা খোলা কেন? ক্যাটন্যাপ, কি হচ্ছে? বাবা, ক্যাটনাপ কোথায়? আমার তো কিছুই জানা নেই, সম্ভবত সে ট্রাঙ্কে আছে। না, দরজা তো খোলা ছিল, সে নিশ্চয়ই পালিয়ে গেছে। সে কোথাও পালাবে কেন? কি দরকার? কোনো ধারণা নেই, আমরা তাকে খুঁজে পেলে এটা জানতে পারবো। বন্ধুরা, ক্যাটন্যাপ কোথায়? এখনই কমেন্টে লিখো, আমাদের তাকে খুঁজে বের করতেই হবে, আমরা তাকে হারাতে চাই না। বন্ধুরা, আমাদের সত্যি তোমাদের সাহায্য দরকার এখন। ক্যাটন্যাপ, তুমি কোথায়? ক্যাটনাপ! ক্যাটন্যাপ! ক্যাটনাপ! ও আমার ভগবান, ক্যাটন্যাপ! ক্যাটনাপ!
ক্যাটন্যাপ ক্যাটন্যাপ ক্যাটন্যাপ, তুমি পাগল হয়েছো? ছাদের উপর থেকে কি করছিলে তুমি? গাড়ি থেকে কেন পালিয়ে গিয়েছিলে? তুমি কি পাগল? আমি ক্ষমা চাইছি, তোমরা ঠিক সময় না আসে আমি ভয় পেয়ে তোমাদের খুঁজতে বের হয়েছিলাম। হ্যাঁ, অন্য কোথাও হয়তো বা আমরা তাকে খুঁজবো। চলো ক্যাটন্যাপ। কোথায়? এই বিল্ডিং এ? হ্যাঁ, সে সম্প্রতি এখানেই ছিল। হ্যাঁ, কিন্তু তাকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে এবং আমরা সেখানে গিয়ে তাকে আমি খুব খুঁজবো। শীঘ্রই তাকে দেখতে পাবো। হুররে! ও, আমি খুব শীঘ্রই তাকে দেখতে পাবো। হুররে! ওখানে সেই মিনি ভ্যানটি। চলো দৌড়ে সেখানে যাই। থামো, দাঁড়াও, কেউ সাহায্যের জন্য ডাকছে। তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, নিশ্চয়ই সেটা ডগ। চলো সেখানে, চলো চলো, সে ওখানে হয়তো বা। হ্যাঁ সে ওখানে। বন্ধুরা, সে এখানে। আমাকে বাঁচাও। হ্যাঁ, সতর্ক অ্যাঞ্জেলিনা, ডগদের নিচেই আছে। বন্ধুরা, আমাদের জরুরিভাবে তাকে বের করতে হবে। বাবা এসো, আমরা তাকে সেখান থেকে কিভাবে বের করবে সেটা দড়ি? ভাবি। আমার গাড়ি থেকে দড়ি থাকতে পারে। আমার সাথে আসো অ্যাঞ্জেলিনা। এটা কি? হ্যাঁ, আমার মনে হচ্ছে সব দড়ি বের করে ফেলেছি। অ্যাঞ্জেলিনা, তোমার কিছু আছে? না বাবা, শুধু একটি সিট বেল্ট আছে। আমি একটা সিট বেল্ট কাটতে যাচ্ছি না। ঠিক আছে, আমরা ফিরে যাই, আমরা কোনো উপায় বের করব। সে বের হয়ে এসেছে গর্ত থেকে। ধন্যবাদ ক্যাটন্যাপ। ডগ দে, তোমাকে দেখে আমি খুব খুশি। ডগ দে, ক্যাটন্যাপ, হাই। তুমি এই গর্তে কি করছিলে? ওরা আমাকে করতে পুঁতে ফেলতে যাচ্ছিল। কার এমন সাহস? কিভাবে হলো এটি? আমি একটু খারাপ আচরণ করেছিলাম, তাই ওরা আমাকে সরিয়ে দিতে চেয়েছিল। এটা একদম ভুল ধারণা, প্রাণীদের বাঁচাতে হবে। অ্যাঞ্জেলিনা ঠিক বলেছে। তোমরাও কি তাই মনে করো বন্ধুরা? যদি একমত হও তাহলে আমাদের লাইক দাও এবং আমার চ্যানেল অ্যাংলি গসিপ সাবস্ক্রাইব করো। আমার জন্য অপেক্ষা করো।